জয় গুরু। আপনি কি আপনার জীবন সঙ্গীর সাথে প্রায়ই তর্কে জড়ান? ভাবছেন ঘরে বসে ঝগড়া করছি, এতে বাইরে লোকের কি বা যায় আসে? কিন্তু একবার কি আপনার পাশে দাঁড়িয়ে থাকা ছোট শিশুটি চোখের দিকে তাকিয়ে দেখেছে? পরম দয়াল শিশু ঠাকুর অনুকূলচন্দ্র একটি অমুক বাণীতে আমাদের সাবধান করেছেন। স্বামী স্ত্রীতে ঝগড়া করে, ছেলে মেয়ে দেখে, গোল্লায় রুই সদর ধারে বাছাগুলো রাখে। অর্থাৎ আমাদের অশান্তি শুধু আমাদের মধ্যে সীমাবদ্ধ নেই, থাকে না, এটি আপনার আমার সন্তানকে ধ্বংসের পথে ঠেলে দিচ্ছে। আজকের ভিডিওতে আমরা জানব কেন ঠাকুর এই কথা বলেছিলেন এবং কিভাবে আমরা আমাদের সন্তানদের এই বিপদ থেকে রক্ষা করতে পারি। সন্তানরা হলো অনুকরণ প্রিয়। তারা যা শুনে তার চেয়ে বেশি শেখে যা তারা চোখের সামনে দেখে। ঠাকুর বলেছেন, স্বামী স্ত্রীর কলহ সন্তানের মধ্যে এক গভীর ক্ষত তৈরি করে। যখন একটি শিশু তার মা বাবাকে একে অপরের প্রতি চিৎকার করতে বা অশ্রদ্ধা করতে দেখে, তখন তার মনের নিরাপত্তা বা সিকিউরিটি নষ্ট হয়ে যায়। ঠাকুর এখানে গোল্লায়ের সদর দ্বার বলতে বুঝিয়েছেন ধ্বংসের প্রবেশদ্বার। অর্থাৎ আপনি নিজেই আপনার সন্তানকে নষ্ট হওয়ার পথে ঠেলে দিচ্ছেন। যে শিশু বাড়িতে শান্তি পায় না, সে বাইরে শান্তি খুঁজে এবং অনেক সময় ভুল পথে পা বাড়িয়ে দেয়। আর এটা অহরহ আমাদের সমাজ ব্যবস্থায় ঘটছে। কিন্তু একবার খুব মজের চিন্তা করে দেখুন, আজ এই পরিস্থিতি, সন্তানের এই পরিস্থিতির জন্য কে দায়ী? আমরা বাবা মা কি না? ছোট দাদু মায়েরা, ঠাকুর সবসময় একটি সুসংযত পরিবারের কথা চিন্তা করতেন। তিনি বলতেন মা বাবার মধ্যে যদি মিল না থাকে, তবে সন্তানের চরিত্র কখনো দৃঢ় হতে পারে না। ঝগড়াটে পরিবেশে বড় হওয়া শিশুরা হয় খুব বেশি উগ্র, না হয় প্রচন্ড হীনমন্যতায় ভোগে। আমি কথাটি আবার বলছি, ঝগড়াটে পরিবেশে বড় হওয়া শিশুরা হয় খুব বেশি উগ্র, না হয় প্রচন্ড হীনমন্যতা সম্পন্ন। তাদের মেধা ও প্রতিভার বিকাশ থমকে যায়। ঠাকুরের আদর্শ হলো স্বামী ও স্ত্রী একে অপরের পরিপূরক হবে। তাদের মধ্যে মতভেদ থাকতে পারে, কিন্তু তা কখনোই যেন সন্তানের সামনে তিক্ততায় না পৌঁছায়। তাই ঠাকুর আরেকটি বাণীতে বলে গিয়েছেন, স্বামীর প্রতি টান যেমনি সন্তানও জীবন পায় তেমনি। দাদমেরা, এখন এই বাণীর সাথে রিলেটেড আমরা আরো অনেক কথাই বলতে গেলে চলে আসি, কিন্তু ভিডিওটা বেশি দীর্ঘ হয়ে যাবে বলে ওই দিকে যাচ্ছি না। আমরা এই বাণীর রেশ ধরে দেখুন। তাহলে প্রশ্ন হলো, মানুষ হিসাবে আমাদের ভুল হতে পারে, অশান্তি হতে পারে, তাহলে উপায় কি? ঠাকুর বলতেন, দুজনেই যদি ইষ্টমুখী হও তবে অশান্তি কমবে। স্বামী স্ত্রী দুজনেই যখন ঠাকুরকে কেন্দ্র করে চলবে, তখন উভয়ের মধ্যে ধৈর্য ও সহনশীলতা বাড়বে। ঝগড়া করার আগে একবার ভাবুন তো, আপনার জেদ বড় নাকি আপনার সন্তানের ভবিষ্যৎ বড়? ঠাকুরের উপদেশ হলো একে অপরের প্রতি শ্রদ্ধাশীল হওয়া এবং ভুল ত্রুটি কমা সুন্দর দৃষ্টিতে দেখা। মনে রাখবেন, একটি শান্ত ঘরুই একটি মেধাবী ও আদর্শ সন্তানের জন্ম দেয়। শ্রদ্ধেয় মায়েরা, আসুন আজই আমরা প্রতিজ্ঞাবদ্ধ হই, আমাদের ব্যক্তিগত ইগো বা অহংকারের জন্য আমরা আমাদের সন্তানদের ভবিষ্যৎ গোল্লায় যেতে দেব না। ঠাকুর এই বাণীটি নিজের ঘরের দেয়ালে নয়, মনের মণিকোঠায় লিখে রাখুন। আপনার কি মনে হয় বর্তমানে মোবাইল বা বাইরের জগতের চেয়ে ঘরে অশান্তি সন্তানদের বেশি ক্ষতি করছে না? আপনার মতামত কমেন্টে জানান। ভিডিওটি শেয়ার করে অন্য মা বাবাদের সচেতন হতে সাহায্য করুন। ছোটো দাদা মায়েরা, জানি না কেমন লেগেছে আপনাদের ভিডিওটি। যদি আমাদের মতের সাথে আপনারা একমত হন, তাহলে কমেন্টে জানাতে পারেন। আর কোথা থেকে দেখছেন জানাবেন। নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কিংবা ফলো করে যান। ভালো থাকুন, দেখা হবে আমাদের পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় গুরু।